শুনলে আশ্চর্য হয়ে যাবেন। মেয়েটিকে যখন দাফন করে সবাই চলে এলো, এর 3 দিন পরে কবর থেকে জীবিত হয়ে মেয়েটি গ্রামে চলে এসেছে। মেয়েটি গ্রামে আসার পরে যে বর্ণনা দিয়েছে, এই বর্ণনা শুনবার পরে আপনি অবাক হয়ে যাবেন। বাস্তব ঘটনা, পাকিস্তানের ঘটনা। আগেকার সময় দেখতাম আমাদের বাপ দাদারা যখন জমিতে কাজ করবার জন্য যেত, সকালবেলা যাওয়ার সময় বলতো দুপুরবেলা আসতে পারবো না, খাবার পাঠায় দিও। আপনারা দেখেন নাই? মুরব্বীরা যখন কাজে সকালে যেত, আমাদের মা চাচি এদেরকে বলে দিত দুপুরে আসতে পারবো না, কাউকে দিয়ে খাবারটা জমিতে পাঠায় দিও। তখন বলতো ঠিক আছে, খাবার পাঠায় দিও। খাবার পাঠায় দিত। তো পাকিস্তানের একজন কৃষক মানুষ, বড় নামাজি, বড় পরহেজগার, সকালবেলা কাজ করবার জন্য যখন জমিতে যায়, বিবিরে বলে বিবি দুপুরে আসতে পারবো না, আমার খাবারটা জমিতে পাঠায় দিও। বিবি তখন বলল ঠিক আছে, দুপুরবেলা খাবার পাঠায় দিব, টেনশন করা লাগবে না। ওই আল্লাহর বান্দা জমিতে চলে গেল কাজ করবার জন্য। আল্লাহর বান্দা কাজ করতে করতে দুপুর হয়ে গেল। যখন আজান হয়ে গেল, ওযু করলো। আল্লাহর বান্দা ওযু করবার পরে নামাজে দাঁড়ায়া গেল। মনে মনে চিন্তা, খাবার আসতে আসতে নামাজটা আদায় করে নেই। নামাজটা আদায় করবার পরে খাবার আসলে খাবার খাবো। নামাজি যারা, তারা আগে নামাজ সারা সহ্য করতে পারে না, খাবার পরে নামাজ আগে। বেনামাজি যারা, তারা তো নামাজের কেয়ারই করে না। নামাজি বান্দা আজান হয়ে গেলে আর বিছানায় থাকতে পারে না। আজান হয়ে গেলে কাজ কর্ম ছেড়ে দৌড়ে মসজিদে যায়। সাহাবায়ে কেরাম কুঠার দিয়ে কাজ করতো, উপরে উঠাইছে, আজান শুনলো, সামনে না ছেড়ে কুঠার পিছনে ছেড়ে দিত। তার মানে নামাজের জন্য কতটা ইহতিমাম করতো, চিন্তা করেন। ওই আল্লাহর বান্দা আজান হয়ে গেল, চিন্তা করতেছে খাবারটা আসতে আসতে আমি নামাজটা আদায় করি নেই, তাই সে নামাজের জন্য দাঁড়ায় গেছে। শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহর বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ালো, যখন রুকু করে সিজদায় গেল, হঠাৎ করে কবরের মধ্যে আওয়াজ শোনা যায়। আর কেমন যেন কবরের মধ্যে কম্পন তৈরি হয়ে গেছে। আর বলে মাই জিন্দা হু মুঝকো কবর সে নিকালো। আল্লাহর বান্দা বুঝে উঠতে পারে না আমি কি শুনতেছি। আওয়াজ কি কবর থেকে শুনি নাকি আওয়াজ বাইরে থেকে আসে, কল্পনাও করতে পারে না। হঠাৎ করে আবার আল্লাহর বান্দা দ্বিতীয় সিজদায় গেল। যাওয়ার পরে আবার আওয়াজ মাই জিন্দা হু মুঝকো কবর সে নিকালো। মনে মনে আশ্চর্য হয়ে গেল, আহারে সত্যি কবর থেকে তো আমার শোনা যায়। কাকে কি বলবে, কাউকে কোনো কিছু বললেন না। কিন্তু খাবারও আসতেছে না, নামাজ শেষ হয়ে গেল। আল্লাহর বান্দা আবার কাজের সন্ধানে চলে গেল, কাজ শুরু করে দিল। কাজ শুরু করবার পরে আবার লম্বা সময় কাজ করবার পরে আবার আসরের আজান হয়ে গেল। আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করে আগে নামাজটা আদায় করে নেই, এরপরে বাড়িতে যাব। আল্লাহর বান্দা নামাজে দাঁড়ায় গেছে। যেই নিয়ে আসরের নামাজে দাঁড়াইছে, সিজদায় গেছে, একই আওয়াজ মাই জিন্দা হু মুঝকো কবর সে নিকালো। আরে মাই জিন্দা হু মুঝকো কবর সে নিকালো আওয়াজ শোনার পরে সে এবার মনে মনে চিন্তা করে নামাজ শেষ করে এবার মাটিতে কান লাগাইয়া শুনিত। তখন তো সিজদায় গিয়ে শুনছি, যিনি মাটিতে কান লাগাইছে হঠাৎ করে আওয়াজ শুনে কবরে মাই জিন্দা হু মুঝকো নিকালো। আল্লাহর বান্দা এবার দৌড়ে গ্রামে চলে গেল। পাশেই যে গ্রামটা ছিল, গ্রামে গিয়া বলে তোমরা কারা, তোমাদের কোনো আত্মীয় স্বজন এই কবরের মধ্যে দাফন করেছো, নতুন কোনো কবর তোমাদের আছে কি? কয়েকজন বলল হ্যাঁ, আমাদের বাড়ির একটা মেয়ে ইন্তেকাল করেছে, তার লাশটা আমরা দাফন করেছি ওই কবরস্থানে। বলে তাড়াতাড়ি আসো। বলো কেন? বলে আমি ওই কবরে আওয়াজ শুনলাম মাই জিন্দা হু মুঝকো কবর সে নিকালো। আমার বিশ্বাস তোমাদের মেয়েটা জিন্দা, তাড়াতাড়ি আসো, তারে বের করো। সবাই দৌড়ায়া সে কবরস্থানে চলে এসছে। কেউ কেউ কয় মিয়া, কবরে কি আবার মানুষ জিন্দা থাকে নাকি? তখন ওই ব্যক্তি বলল আমি তো শুনেছি, তোমরা এবার নিজে কান দিয়ে শোনো। এবার যেই মাটিতে কান দেয় আওয়াজ স্পষ্ট শোনে মাই জিন্দা হু মুঝকো কবর সে নিকালো। এবার সবাই সবাইকে জিজ্ঞাসা করে তোমরা শুনছো? হ্যাঁ আমরা শুনছি, এই আওয়াজ এই কবর থেকেই আসতেছে, নিশ্চিত এই মেয়ে কবরে জিন্দা। এবার সবাই বলল, কেউ বলল কবর খনন করো, কেউ বলল না খনন করো না, কারণ কবর খনন করলে কি হয় না হয় আমরা জানি না। চলো ওলামায়ে কেরামদেরকে যাই, মুফতি সাহেবরা যা বলবে আমরা তাই শুনবো। এবার 10 জন মুফতি সাহেবের কাছে গেছে মাদ্রাসায়।
হুজুর কি করব? তখন হুজুররা বলল, আপনারা সবাই কি আওয়াজ শুনেছেন? বলে, হ্যাঁ সবাই শুনেছি। তখন মুফতি সাহেবরা বললো, যাও কবর খনন করো। এবার তারা আবার এসে দা খন্তা কুড়াল নিয়ে কবর খনন শুরু করে দিল। আস্তে 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 যেইনি কবর খনন শুরু করে দিল, ছোট্ট একটা ছিদ্র হলো। এইবার 2-4 জন যুবক বলে, দাঁড়াও একটু দেখে নি কি হালত। এবার যখন ছিদ্র দিয়ে তাকাইছে, হঠাৎ করে তাকাইয়া দেখে এদের যে মেয়েটা বিবস্ত্র, মাথায় চুল নাই, ভয়ঙ্কর অবস্থা। এবার মেয়েটা বলল, তোমরা কবর খনন করবার আগে তাড়াতাড়ি আমার বাড়ির থেকে কাপড় নিয়ে আসো। বাড়ি থেকে কাপড় আনো, আমি কাপড় পরবো, এরপরে কথা বলবো। যেহেতু আমি উলঙ্গ, দৌড়াইয়া একজন বাড়িতে পাশেই কাপড় নিয়ে আসলো, কবরে কাপড় দিল, মেয়েটা কাপড় পরলো। আর একটু কবরটা বড় করে খনন করবার পরে মেয়েটা বলল, তোমরা সরো, আমি কবর থেকে উঠবো। মেয়েটা কবর থেকে উঠবার পরে দৌড়াইয়া কোনো কথা নাই বাড়িতে চলে গেল, নিজের ঘরে চলে গেল, গিয়ে দরজা বন্ধ করে দিল। এলাকার লোকের আবার দৌড়াইয়া তার ঘরে গেল। কয়েকজন যুবক বলল, দরজা খোলো, কথা বলবো, তোমাকে দেখবো। মেয়েটা বলল, না না, আমার যে অবস্থা দেখলে সহ্য করতে পারবা না, ভয় পাইবা। কিছু কিছু যুবক কিন্তু বড় সাহসী আছে, যুবকেরা বলে, না না দেখবো, কথা বলবো, কোনো সমস্যা নাই। মেয়েটা বলল, না না দেখা যাবে না, সহ্য করতে পারবা না। যুবকগুলো দরজাটা জোর করে খুলে ভিতরে ঢুকলো। ভিতরে ঢুইকা যা দেখলো, গোটা দুনিয়া অবাক। তাকায়া দেখে মেয়ের মাথার মধ্যে একটা চুলও নাই, গোশত নাই, শুধু মাথার বাটি দেখা যায়। যুবকেরা বলল, বোন তোমার মাথার চুল কোথায়, চামড়া কোথায়? বলে, যুবক ভাইয়েরা, আমার মাথার মধ্যে চুল চামড়া নাই, সব টানিয়া খসানো হয়েছে। কেন? দুনিয়ার মধ্যে চুলগুলো দিয়া যুবকদেরকে আকৃষ্ট করবার জন্য চুল বের করে করে চলতাম, বিভিন্ন রং বেরঙের কালার করতাম, এই জন্যই আমার মাথার সব চুল টানিয়া খসানো হয়েছে। যুবকেরা তাকাইয়া দেখে 2টা ঠোঁট, একটা ঠোঁটও নাই। কিরে তোর ঠোঁটগুলা কোথায়? এই ঠোঁট দিয়া আমি ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগায়া যুবকদেরকে আকৃষ্ট করতাম, এই জন্য আমার ঠোঁটগুলো খসানো হয়েছে, কেটে ফেলা হয়েছে। তোমার তো একটা দাঁতও নাই। বলে, এই দাঁত দিয়া খিলখিলাইয়া হাইসা যুবকদেরকে দেখাইতাম পাগল করবার জন্য, এই জন্য একটা নয়, 2টা নয়, 32টা দাঁত সব টানিয়া খোলানো হয়েছে। হাতের নখগুলো কোথায়? একটা নখ তোমার নাই। বলে, না, টানিয়া সব খসানো হয়েছে। কারণ কি? এই নখের মধ্যে নীল পালিশ লাগায়া যুবকদেরকে আকৃষ্ট করতাম, এই জন্য আমার হাতের নখগুলোকে টানিয়া খসানো হয়েছে। নীল পালিশ ব্যবহার করতাম, অজু হইতো না, নামাজ পড়তাম না, অজু করতাম না, এই জন্য এইরকম অবস্থা। দেহের মধ্যে গোশত নাই, এইরকম অবস্থা। যুবকেরা অবাক হয়ে গেল। মেয়েটা বললো, এবার দরজা খোলো, তোমাদেরকে এতটুকুন মেসেজ দেওয়ার জন্য আল্লাহ আমার এখনো জিন্দা রাখছে। দৌড়াইয়ার কোনো কথা নাই, কবরে চলে গেল। কবরে গিয়ে শুইয়া মুহূর্তের মধ্যে আবারও ইন্তেকাল করলো। এরপরে কবরটা আবার দাফন করে দেওয়া হয়। আশ্চর্য, আল্লাহ তাআলা এই জন্য বাস্তবে দুনিয়াতে কখনো কখনো কিছু আশ্চর্য ঘটনা দেখায়, যেন মানুষের শিক্ষা হয়। এই যে একটা ঘটনা আপনার চোখে দেখা কবর আযাব কিতাবের মধ্যে পাইবেন, এমন কিছু বাস্তব ঘটনা আল্লামা তারিক জামিল রহমাতুল্লাহ আলাইহি পৃথিবীতে বাস্তব কিছু ঘটনা যেখানে ঘটে, ওগুলো উনি কিতাবের মধ্যে এনেছেন। এনে গোটা বিশ্ববাসীকে উনি সচেতন করেছেন। এখনো যদি মহিলা মা বোনেরা বেপরদায় চলে, চুল পুরুষকে দেখায়, মাথার চুল বিভিন্ন কালার করে পুরুষকে দেখায়, এক একটা চুল সাপ হয়ে আপনাকে কামড়াবে। অনেক নীল পালিশ ব্যবহার করে, ওযু হবে না, নামাজ হবে না, জাহান্নামে যাবেন। এই জন্য আসুন তওবা করি, এগুলো থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে।